ও খেজুরালা ভাই, খেজুর কত করে? খেজুর তো মেলাই উঠেছেন ভাই, দেখতেছি আপনার দোকানে। হ ভাই, এবার একটু বেশি উঠেছি। কোনটা লাগবো নেন আপনি? কোনটা নেব ভাই? এটার দাম কত? এটা 750, এটা 800, আর এটা হইলো 500। 450 আর 800 আর 500? ও ভাই 120 টাকার একটা খেজুর ছিল না, 120 টাকা কেজি দাম, ওইটা কই? ওইটা আছে 120 টাকা? হ্যাঁ, ওই দিন এখন আর নাই, ওইটা তো 98 সালে শেষ। এখন ডিজিটাল বাংলাদেশ। এখন কোনটা দিমু? 800টা দিই, 800টা ভালো না। আপনার দোকানের সব থেকে কম দামি খেজুরের দাম কত? এটা নেন, 400 টাকা। এটাই কি সব থেকে কম দামি, না এর থেকে কম দামি আছে? এটাই সবচাইতে কম দামি আমার দোকানে, দিমু এটা। কি কথা করছেন? সব থেকে কম দামি খেজুরের দাম ছিল তো 120 টাকা, তাহলে এখন এত দাম বেশি কেন? আরে ভাই, দাম বেশি, সব জায়গাতেই তো দ্রব্যমূল্যের দাম বেশি। এখন কও ভাই, দোষ কি আমার? দোষ আপনাকে না রে ভাই, দোষ গরিবের কপালের। ভাই খেজুরের দাম কোনটা কেমন? আপনি কোনটা নিবেন? তার দাম কোন? এইটা আর ওইটার দাম কত? 750, এটা 800, ওটা 500। ভাই তাহলে ওইটা 1 কেজি দিন। ও ভাই খেজুর নিয়েন না ভাই, খেজুরিরা বেশি দামে বিক্রি করতেছে ভাই। যে খেজুরের দাম ছিল 120 টাকা, সেই খেজুর বেচতে 450 টাকা। যার দাম ছিল 400 টাকা, সেগুলো চাচ্ছে 1200 টাকা। এই খেজুর নিয়েন না ভাই, খেজুর ছাড়াই ইত্যাদি করেন যান। আল্লাহর নাম নিয়ে পানি খাইয়ে আর ভাত খাইয়ে ইত্যাদি করেন যান। এই কি সমস্যা? আপনি কাস্টমার তাড়াইতেছেন কেন? আমি তো সঠিক কথাই করছি, কি হচ্ছে আপনার সমস্যা কি? সঠিক কইছেন তো, আমার লাভ করতে হইবে না? আপনি লাভ করেন, তাই এত লাভ করবেন কেন? এ ভাই, এ দাঁড়ান, এ নিয়ে যান। তাই ভাই আপনি যান। শোনেন, খেজুর বেচা কিনা যত আপনাকে না হবে, তত সমস্ত রোজগারের জন্য মঙ্গল। আপনার খেজুর বেচা কিনা না হলে তো আপনি কালকে আড়তে যাবেন না, না গেলে ওরা কিন্তু দাম কমায় যাবে। আর আপনারা ফোন দিয়ে কবে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, খেজুর কম দাম আছে নিয়ে যান, তখন ওরা সোজা হয়ে যাবে। এই জন্য আপনাকে এসব দোকানে খেজুর বেচা কিনা হওয়া লাগবে না ভাই। রোজা রমজান মাসে রোজদারে মানুষ সর্বপ্রথম সারাদিন রোজা থাকার পরে খেজুরটাই কিন্তু বিসমিল্লাহ বলে মুখি দেয়। একটা খেজুরের পিছনে খেজুর গাছতলার থেকে খুঁটা আর পাড়ার থেকে শুরু করে বিদেশ থেকে এই দেশে আমদানি রপ্তানি এবং বিক্রি করার জন্য যত লোক আছে, সবাই কিন্তু এই সবের ভাগিদার হবে রমজান মাসে ভাই। কিন্তু রোজার মাস পায়ে এসে দাম বাড়াচ্ছেন না, এতেও কিন্তু সবাই গুনার ভাগিদার হবে। এই খেজুর কেউ কিনে খেতে পারবে? খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত, আর এই সুন্নতটারে আপনারা অতিরিক্ত টাকায় বিক্রি করতেছেন, বুঝতে পারছেন? যদি অল্প টাকায় লেজ দামে বিক্রি করতেন, তাহলে আপনাকে সওয়াব হইতো। আপনারা দোকানদাররা এসব সিন্ডিকেটের ভিতর থেকে বের হয়ে যান, দেখবেন সব দাম কমে গেছে। অনেক ব্যবসা আছে, এই খেজুরের ব্যবসা বাদ দেন লাগে। খেজুর না খালি মানুষ মরে যাবে না ভাই, যে খেজুর বেচতে হবে এত টাকায়, বুঝতে পারছেন? আপনি যা করলাম তাই করবেন। সত্যি কথা করছি, আমার কাজ না থাকলে আপনার দোকানে আজকে ধর্মঘাট করতাম, বেচা কেনা করতে দিতাম না। দোয়া করে খেজুর যেন কেউ না কেনে ভাই। আমি যে আপনার এত কথা করছি না, মনের কষ্টে বলতেছি ভাই। আমি সারাদিন কাজ করে হাজিরা পাই 500 টাকা, পরিবারে আমার 8 জন লোক। আমি যদি 200 টাকা দিয়ে এখান থেকে খেজুর কিনে নিয়ে যাই, তাতে দেবেন কয়টা? 20 থেকে 25টা খেজুর। 2 পিস করে যদি 8 জন লোক খাই, একদিনই কিন্তু খেজুর শেষ। একটা রোজাদার ব্যক্তির বা ফ্যামিলির 200 টাকার যদি খেজুর লাগে ভাই দিনে, সেই ব্যক্তিটা কি করে খেজুর খাবে ভাই কোন? তাহলে আমাকে ভাত দিয়ে ইফতারি করতে হবে, না বড়ই খেতে হবে? এই সুন্নতি খেজুর দিয়ে ইফতারি করা তো আর আমাদের সমাজে কুলবে না। রমজান মাস রহমতের মাস, কেউ এই মাসের সওয়াব কোড়াই, আর কেউ ব্যবসা করে টাকা কামাই। আসলেই কি তারা সবাই টাকা কামাই, নাকি সওয়াব বিক্রি করে গুনাহ কামাই? আপনি খেয়াল করে দেখবেন, 12 মাসের ভিতরে একটি মাস রমজান মাস, আর এই মাসেই ব্যবসায়িকরা বা তাদের উপর মহলের কিছু সিন্ডিকেট লোকেরা সরকারি লোকেদের বুঝুম বাজুম বুঝিয়ে বাজারের পণ্যের দাম বাড়িয়ে ফেলে। উপর মহলের কিছু ব্যবসায়িক সিন্ডিকেটের লোকেরা পণ্যের দাম বাড়িয়ে ফেলে, ফলে রোজার মাসে প্রতিটি মানুষই আর্থিক সমস্যায় ভোগে।